যেদিন থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমের মধ্যে গ্রুপিং শুরু হয়েছিল, যেদিন থেকে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশ ক্রিকেটের অধোপতন শুরু হয়েছিল, যেটা এখনো চলমান এবং ভবিষ্যতেও এটা কখনো শেষ হবে কিনা সেটা আমরা আদৌ কেউ জানি না। এই কথাগুলো বলতেছি কারণ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে, সিরিয়াস সিরিয়াস ইস্যুতেও আমরা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের থেকে তেমন কিছু একটা শুনতে পাই না। আপনি জুলাই আন্দোলন বলেন, আপনি হাদি হত্যা বলেন, বা আপনি রিসেন্টলি মুস্তাফিজের ইস্যুটাই বলেন, তাদেরই তো সতীর্থ। আরো এরকম বিভিন্ন ইস্যু বাংলাদেশে প্রতিনিয়ত হয়, বাট বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের থেকে আমরা খুব একটা কিছু শুনতে পাই না। বাট আমরা কিন্তু চাই তাদের কাছ থেকে কিছু একটা শুনতে চাই, কিছু একটা এক্সপেক্ট করি, যেহেতু তারা আসলে ন্যাশন হিরো, তারা যেহেতু বাংলাদেশের হিরো, তো আমরা তাদের কাছ থেকে কিছু একটা এক্সপেক্ট করি। বাট ম্যাক্সিমাম টাইমই তারা কিছু বলে না, তাদের মুখে কুলুপ বেঁধে রাখে। বাট যখনই তামিম ইকবালকে নিয়ে কেউ কিছু বললো, অমনি তাদের আসলে বিবেক জাগ্রত হলো, অমনি সবাই আসলে ফেসবুকে সরব হয়ে গেল, অমনি কপি পেস্ট করা শুরু করলো, অমনি কুয়া বেশে প্রেস কনফারেন্স করা শুরু করলো। বাট আদার যে ইস্যুগুলো হয় বাংলাদেশে, এবং যখন আমরা বাংলাদেশি ক্রিকেটারদের কাছ থেকে কিছু একটা শুনতে চাই, তখন তারা কিছু বলে না। এই জিনিসগুলো কেন হয় এটা খুব স্পষ্ট। এটা আমি আপনি আপনারা কিন্তু সবাই জানি যে অলরেডি বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে, যার মধ্যে তামিম ইকবালেরও একটা গ্রুপ আছে। তামিম ইকবাল যেহেতু ন্যাশনাল টিমে নাই, তারপরও তামিম ইকবালের একটা গ্রুপ ন্যাশনাল টিমের মধ্যে সচল আছে। প্রিভিয়াস পিরিয়ডে আসলে সাকিবেরও এরকম একটা গ্রুপ ছিল। সো এই যে গ্রুপিং গুলো যখন বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে আসছে না, তখন আসলে বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা পারফরমেন্সের দিকে খুব একটা নজর আসলে দেয় না, বা দেওয়ার প্রয়োজনও তারা বোধ করে না। তারা মনে করে যে আমি যে গ্রুপে আছি সেই গ্রুপ লিডারকে বা গ্রুপের সিনিয়র কাউকে আমি একটু তেল মেরা চললেই আমি আসলে দলে জায়গা পাওয়া যাব। এবং এটাই হচ্ছে, আপনি বিভিন্ন প্লেয়ারদের ক্ষেত্রেই আপনি দেখবেন যে তারা এত বাজে পারফর্ম করতেছে, কন্টিনিউয়াসলি বাজে পারফর্ম করতেছে, তারপরও সে দলে টিকে আছে। কেন টিকে আছে আমি আপনি কেউ আসলে জানি না, এবং এটার কোনো উত্তরও নাই। সো বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এইসব গ্রুপিং বাদ দিয়ে, রাজনীতি বাদ দিয়ে আপনারা শুধুমাত্র ক্রিকেটটাতে ফোকাস করেন। আপনারা যেহেতু অন্যান্য ইস্যুতে কথা বলেন না, সো কোনো ইস্যুতেই আপনারা কথা বলেন না। আপনারা শুধুমাত্র যে আপনাদের যেটা কাজ, আর ক্রিকেট খেলাটা, ক্রিকেট প্র্যাকটিস করা, ক্রিকেটটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনার পারফরমেন্স কিভাবে ইমপ্রুভ করা যায়, স্কিল কিভাবে ডেভেলপ করা যায়, আপনারা সেইটাতেই ইমপ্রুভ করেন, সেটাতেই আপনারা ফোকাস করেন। বাদ বাকি কোনো কিছুতে তামিমরে কি বললো, সাকিবরে কি বললো, এইসব নিয়ে আপনারা এইসব নোংরা জিনিস আপনারা কইরেন না। এইসব কপি পোস্ট দেওয়া শুরু করেন না, প্রেস কনফারেন্সে এসে এইসব নিয়ে কথা বলেন না। কথা যদি বলার হয় তাহলে সবকিছুই নিয়ে বললেন, না বলার হইলে কিছু নিয়েই বললেন না।